নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, প্রত্যেক প্রার্থীদের জন্যই কিন্তু একটা দারুণ সুখবর। সেটি হচ্ছে ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1-এর জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যে বিজ্ঞপ্তি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছ NPCIL এর তরফ থেকে, অর্থাৎ নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং তোমরা কিন্তু যে কোনো রাজ্যের যে কোনো জেলা থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, কারণ এই নিয়োগটি সম্পূর্ণ অল ওভার ইন্ডিয়া বেসিস একটি রিক্রুটমেন্ট, যেখানে মেল প্রার্থীরাও আবেদন করতে পারবে, আবার যারা ফিমেল প্রার্থী তারাও আবেদন করতে পারবে। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, প্রত্যেকটা স্টেপ অনুযায়ী সম্পূর্ণ ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে চাকরি রিলেটেড প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য, সেটি সরকারি হোক বা বেসরকারি হোক, বিভিন্ন চাকরির কমপ্লিট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখানে তোমাদের NPCIL এর তরফ থেকে নিয়োগটি করা হচ্ছে এবং তোমরা এখানে দেখো তোমাদের ওপেনিং ডেট কবে থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে, সেটি হচ্ছে 5ই জুন থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে, অর্থাৎ গতকাল থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে 25শে জুন 2024 বিকেল 5টার মধ্যে তোমাদের আবেদন কমপ্লিট করতে হবে। আচ্ছা, এবার দেখে নাও যে তোমাদের পোস্টের সাথে সাথে কোন ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। এখানে দেখো অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 HR ডিপার্টমেন্ট, মানে হিউম্যান রিসার্চ যে ডিপার্টমেন্ট আছে সেখানে তোমাদের নিয়োগ হবে। তারপর অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে নিয়োগ হবে। তারপর অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 C&MM ডিপার্টমেন্টে নিয়োগ হবে। এগুলো কিন্তু সবই কিন্তু তোমাদের পার্মানেন্ট ভিত্তিতে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে, কোনো কন্ট্রাকচুয়াল ভিত্তিতে কিন্তু নিয়োগটি হচ্ছে না। এখানে যারা যারা PWBD ক্যান্ডিডেট তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমরা যারা যারা PWBD যারা ক্যান্ডিডেট আছো তারাও কিন্তু আবেদন করতে পারবে, কারণ PWBD ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য বিভিন্ন যেসব ক্যাটাগরি যারা PWBD ক্যান্ডিডেট তাদের কিন্তু ক্যাটাগরি এখানে কিন্তু আলাদা আলাদা করে ভাগ করে দেয়া আছে। তো দেখো এবার ইম্পর্টেন্ট ডেটসটা ভালো করে বুঝে নাও। যেটা হচ্ছে তোমাদের 5ই জুন থেকে আবেদন শুরু হয়েছে, আবেদনের লাস্ট ডেট হচ্ছে 25শে জুন 2024 এবং এখানে আবেদন মূল্য জমা দেওয়ার জন্য তোমাদের 5ই জুন থেকে 25শে জুন পর্যন্ত তোমরা আবেদন মূল্য জমা করতে পারবে। আবেদন মূল্য জমা করার জন্য অবশ্যই তোমাদের সম্পূর্ণ অনলাইন মোডে কিন্তু আবেদন মূল্য জমা দিতে হবে। এখানে তোমরা বেতন কত টাকা পাবে দেখো, প্রথম কথা এটা হচ্ছে লেভেল 4 এর মধ্যে পড়ছে। এখানে বেতন যেটা থাকবে সেটি হচ্ছে 25,500 টাকা পে ম্যাট্রিক্স অনুযায়ী এবং 1/1/2024 অনুযায়ী সেটা 50% ডিএ, যেখানে 12,750 টাকা। তো টোটাল তোমরা যেটা পাবে সেটা 38,250 টাকা, পিএ প্লাস ডিএ মিলিয়ে 38,250 টাকা মতো তোমরা বেতন পাবে। বেতন লেভেল কিন্তু যথেষ্ট ভালো, এটা একদম স্টার্টিংয়ে তোমাদের বেতন বলা হয়েছে। তো দেখো বেতনের সাথে সাথে তোমরা আদার্স যেসব অ্যালাউন্সগুলো পাবে, যেমন হচ্ছে ট্রান্সপোর্ট অ্যালাউন্স, তারপরে লিভ ট্রাভেল অ্যালাউন্স, হাউস রেন্ট অ্যালাউন্স এবং আপডেট যেসব অ্যালাউন্সগুলো থাকবে যেগুলো অ্যানুয়াল বেসিসে, সেগুলো কিন্তু তোমরা পাবে। এখানে এজ লিমিট কি থাকতে হবে দেখো, এজ প্রথম কথা তোমাদের ক্যালকুলেট করতে হবে লাস্ট ডেট হিসাবে 25/6/2024 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। 21 থেকে 28 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এটা স্পেশালি আমি যাদের বলছি সেটা হচ্ছে ইউআর ক্যান্ডিডেট, EWS ক্যান্ডিডেট, তাদের জন্য বলছি। তুমি যদি SC/ST কমিউনিটি থেকে যদি হয়ে থাকো তাহলে তোমার এখানে বয়স হয়ে যাবে 21, সঙ্গে হচ্ছে আরও 5 বছর যুক্ত হয়ে যাবে, অর্থাৎ 21 থেকে 33 বছরের মধ্যে তোমার বয়স হলে আবেদন করতে পারবে। আর তুমি যদি OBC ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়স হয়ে যাবে 21 থেকে 31 বছর। বোঝা গেল? আর PWBD যারা ক্যান্ডিডেট আছো তারা অবশ্যই তোমরা জানো কেমন তোমাদের রিল্যাক্সেশন থাকে, সেরকমই গভর্নমেন্ট রুল অনুযায়ী রিল্যাক্সেশন পেয়ে যাবে। দেখো তোমাদের এখানে রিল্যাক্সেশনের কথাটাও কিন্তু এখানে সম্পূর্ণ বিস্তারিত বলা আছে। যারা SC/ST তারা 5 বছর, OBCরা 3 বছর এবং যারা PWBD ক্যান্ডিডেট যারা আছো, ইউআর ক্যান্ডিডেট তারা 10 বছর পাবে, EWSরা 10 বছর এবং SC/ST PWBD ক্যান্ডিডেটরা 15 বছর ছাড় পাবে এবং যারা PWBD OBC ক্যান্ডিডেট আছো তারা 13 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবার দেখে নাও যে তোমাদের আবেদন মূল্য কত টাকা দিতে হবে। এখানে অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে 100 টাকা আবেদন মূল্য দিতে হবে। কারা কারা দেবে? যারা ইউআর ক্যান্ডিডেট, যারা EWS ক্যান্ডিডেট এবং যারা OBC ক্যান্ডিডেট, অবশ্যই তারা মেল ক্যান্ডিডেট তারাই দেবে। কাদের 100 টাকা আবেদন মূল্য দিতে হবে না? যারা ফিমেল ক্যান্ডিডেট অর্থাৎ মহিলা প্রার্থীদের দিতে হবে না, SC/STদের দিতে হবে না,
পিডাব্লিউবিডিদের দিতে হবে না, এক্স সার্ভিসম্যানদের দিতে হবে না, এবং যারা ডিফেন্সে যারা কোনো কারণে মৃত্যুবরণ করেছে, ঠিক আছে, এবং এমপ্লয়িজ অফ এনপিসিআইএল, যারা এনপিসিআইএলের যারা এমপ্লয়ি, তাদের ক্ষেত্রেও কিন্তু এই আবেদন মূল্য দিতে লাগবে না। ঠিক আছে, তো এটা বলতে পারি তোমাদের প্রত্যেক প্রার্থীদের জন্য কিন্তু একটা বড় অপরচুনিটি। প্রথম কথা, একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকরি যেখানে তোমাদের ভালো বেতন আছে, প্লাস তোমাদের আবেদন মূল্য কিন্তু লাগছে না। স্পেশালি যারা ফিমেল ক্যান্ডিডেট, তাদের তো কোনো রকমভাবেই আবেদন মূল্য লাগছে না। তো এখানে দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন। এডুকেশন কোয়ালিফিকেশন যেটি বলা আছে সেটি হচ্ছে এনি ব্যাচেলার ডিগ্রি উইথ 50% মার্কস, ব্যাস এইটুখানি তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন। আর কোনো রকম তোমাদের এক্সপিরিয়েন্সেরও কোনো প্রয়োজন নেই বা এক্সট্রা কোনো কোয়ালিফিকেশনের কোনো প্রয়োজন নেই। তোমরা যদি গ্র্যাজুয়েশন হয়ে থাকো, তোমরা যদি আর্টস হোক, সায়েন্স হোক বা কমার্স হোক, যে কোনো শাখায় তোমরা যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো সঙ্গে 50% নাম্বার নিয়ে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা এই সব পোস্টগুলোতে আবেদন করতে পারবে। ঠিক আছে, যারা যারা কাস্ট সার্টিফিকেট দেবে তাদের ক্ষেত্রে আমি একটা কথা বারবার আমি উল্লেখ করে দিই, যে কোনো ভ্যাকেন্সি যখনই বেরোয়, সেটা সেন্ট্রালের তরফ থেকে যখনই বেরোয়, আমি স্পেশালি সেখানে আমি বলে দিই, সেটা হচ্ছে তোমরা তোমাদের যে সার্টিফিকেট আছে, মানে কাস্ট সার্টিফিকেট আছে, সেটা কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেট বানিয়ে নেওয়ার চেষ্টা করবে। কারণ যদি তোমার স্টেট সার্টিফিকেট যদি থাকে, তাহলে কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেট বানানো কিন্তু কোনো জটিল ব্যাপার নয়। তোমরা রেলের বিভিন্ন বিজ্ঞাপনে তোমরা দেখতে পাবে, সেখানে লাস্টের দিকে একটা অ্যাপ্লিকেশন, মানে ফর্মের একদম লাস্টের দিকে ইডাব্লিউএস বা এসসি এসটির কিন্তু আলাদা করে একটা প্রফর্মা থাকে, সেইটাকে জাস্ট ডাউনলোড করে নেবে এবং সেটাকে সম্পূর্ণ ফিল আপ করে তোমরা যে কোনো গেজেটেড অফিসারকে দিয়ে ওটাকে স্ট্যাম্পটা মারিয়ে নেবে। তোমাদের যে স্টেট সার্টিফিকেট আছে সেটাকেও রিনিউ করানো হবে এবং তোমরা একটা সেন্ট্রাল সার্টিফিকেটটাও বানিয়ে নেওয়া হবে। ঠিক আছে, কারণ কেন্দ্রীয় সরকারি বিভিন্ন আবেদন করতে গেলে কিন্তু তোমাদের সম্পূর্ণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারই কিন্তু তোমাদের মানে অর্থাৎ সেন্ট্রাল সার্টিফিকেটই কিন্তু তোমাদের মানে অ্যাকসেপ্ট করা হবে। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখো তোমাদের যে নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারটা বলে দিই। নিয়োগ প্রক্রিয়ার এখানে যেটা বলা হচ্ছে, যেটা হচ্ছে সিলেকশন প্রসেস। দেখো অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 সেটা সিলেকশন প্রসেসের ক্ষেত্রে প্রথমে তোমাদের রিটিন এক্সামিনেশন হবে, তারপরে তোমাদের টাইপ রাইটিং টেস্ট হবে, যেটা পিসি মানে হচ্ছে কম্পিউটারে তোমাদের টাইপ রাইটিং টেস্ট হবে, তারপরে হচ্ছে তোমাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে। এই তিনটে স্টেপ কিন্তু থাকছে। এখানে তোমাদের যে রিটিন এক্সামটা হবে, সেই রিটিন এক্সামে দুটো স্টেপ থাকছে, একটা প্রিলি এক্সাম হবে আর একটা অ্যাডভান্স টেস্ট হবে। প্রিলি এক্সামে কি হবে দেখো, প্রিলি এক্সামে যেটা থাকছে 50 মাল্টিপল চয়েস টাইপের তোমাদের প্রশ্ন হবে, যেখানে তোমাদের বলছে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স 25টা কোশ্চেন থাকবে। ঠিক আছে, তারপরে হচ্ছে কম্পিউটার নলেজের ওপর থাকবে 15টা কোশ্চেন, আর ইংলিশের ওপর থাকবে হচ্ছে তোমাদের 10টা কোশ্চেন থাকবে। ঠিক আছে, তো টোটাল তোমাদের 50 কোশ্চেন থাকবে, 50 কোশ্চেন্স থাকবে এবং তোমাদের 150 মার্কসের তোমাদের এই পরীক্ষাটা হচ্ছে, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3 করে থাকছে। ঠিক আছে, এবং তোমরা যে সময়টা পাবে এর জন্য 1 ঘন্টা তোমরা সময় পাবে। ওকে, তো এখান থেকে তোমরা কোয়ালিফাইং নেচার, এই পরীক্ষাটা তোমরা কোয়ালিফাইড হয়ে গেলে, যেখানে তোমাদের জেনারেলের জন্য 40% মতো মার্কস প্রয়োজন, এসসি এসটি এবং ওবিসিদের কোয়ালিফাই করতে গেলে 30% মার্কস কিন্তু প্রয়োজন। এরপরে তোমরা চলে যাবে অ্যাডভান্স টেস্ট। এই টেস্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই অ্যাডভান্স টেস্টে কি হবে দেখো, 2 ঘন্টা তোমাদের সময় দেওয়া হবে, 150 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে, যেখানে কিন্তু এখানে সেম কিন্তু 50 এমসিকিউ টাইপের তোমাদের প্রশ্ন থাকবে, যেখানে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে হচ্ছে 25টা কোশ্চেন থাকবে, তারপরে ক্রিটিক্যাল রিজনিংও থাকবে হচ্ছে 25টা কোশ্চেন থাকবে। অর্থাৎ এই দুটো সাবজেক্টের ওপরে কিন্তু, অর্থাৎ ম্যাথ আর রিজনিংয়ের ওপর কিন্তু তোমাদের সম্পূর্ণ এই পরীক্ষাটা হচ্ছে। ঠিক আছে, এখানেও কিন্তু প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3 করে থাকবে এবং ভুল উত্তরের জন্য 1 নম্বর কিন্তু ডিডাক্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো এগুলো তোমাদের কমপ্লিট করার পরে তারপরে তোমাদের যথারীতি তোমাদের টাইপিং টেস্ট হবে এবং সেই টাইপিং টেস্টে তোমরা যখন কোয়ালিফাই করবে তারপরে কিন্তু তোমরা ফাইনাল মেরিটে জায়গা পাবে। এবার দেখো তোমাদের এখানে যে কম্পিউটার টাইপিং টেস্ট হবে, সেই কম্পিউটার টাইপ রাইটিং টেস্ট পার্সোনাল কম্পিউটার, যেখানে তোমাদের কিন্তু কম্পিউটারে টাইপ করতে হবে, যার জন্য তোমাদের 10 মিনিট তোমাদের সময় দেওয়া হবে এবং এখানে টাইপ করার জন্য
তোমাদের এখানে বলাই হয়েছে যে 300টা ওয়ার্ড তোমাদের ইংলিশে টাইপ করতে হবে, আর যারা হিন্দিতে টাইপ করবে তাদেরও ক্ষেত্রেও কিন্তু 300টা ওয়ার্ড হিন্দিতে টাইপ করতে হবে। তুমি যে ল্যাঙ্গুয়েজে তুমি কমফোর্টেবল তুমি সেই ল্যাঙ্গুয়েজটা তুমি তোমার ইচ্ছা মতো তুমি চুজ করতে পারো। এখানে দেখো 10 মিনিটে তোমাদের 30টি শব্দ প্রতি মিনিটে টাইপ করার মতো তোমাদের দক্ষতা থাকতে হবে। 30টি শব্দ প্রতি মিনিটে টাইপ করার দক্ষতা থাকতে হবে ইংলিশে যারা টাইপ করবে, আর হিন্দির ক্ষেত্রেও তাই, ঠিক আছে। আচ্ছা, টোটাল তোমাদের 300টা শব্দ টাইপ করতে হবে। তো এবার তোমাদের এখানে সম্পূর্ণ এই টাইপের তোমাদের যাবতীয় যেগুলো বলা আছে সেগুলো কিন্তু এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কী টাইপের তোমাদের হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের এখান থেকে তোমরা কোয়ালিফাইড করার পরে তারপরে তোমাদের এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের ফাইনাল মেরিট তৈরি হবে, এবং যারা যারা আবেদন করবে তাদের যেসব ডকুমেন্টসগুলো দিতে হবে, দেখো প্রিন্ট আউট অনলাইন অ্যাপ্লিকেশন, এটা কিন্তু তোমাদের যখন ভেরিফিকেশন হবে অরিজিনাল ডকুমেন্টস তখন কিন্তু প্রয়োজন। এবং তোমরা বার্থ সার্টিফিকেট হিসাবে তোমাদের মাধ্যমিকের যে সার্টিফিকেট সেটা তুমি দিতে পারো, অথবা স্কুল লিভিং সার্টিফিকেট সেটাও তুমি দিতে পারো, যে কোনো একটি। এবং কোয়ালিফিকেশন সার্টিফিকেট, তার জন্য তোমাদের মার্কশিট সার্টিফিকেট সবই কিন্তু তোমাদের দিতে হবে, যতগুলো সেমিস্টার ততগুলো সেমিস্টারের সব কিছু সার্টিফিকেট তোমাদের প্রয়োজনীয় সেগুলো কিন্তু দিতে হবে। ওকে, আচ্ছা। তো আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আবেদন করতে হবে, সম্পূর্ণ অনলাইন প্রসেসে আবেদন করতে হবে। এখানে আবেদনের জন্য এখানে যে ডেটটা জানানো হয়েছে সেই ডেটের মধ্যেই কিন্তু তোমরা আবেদন করবে যারা যারা ইন্টারেস্টেড আছো। আর একটা কথা কিন্তু মাথায় রাখবে, এখানে কিন্তু তোমাদের যে ফটো আর সিগনেচার, এটা কিন্তু যেখানে বলা আছে যে ফটো এবং সিগনেচার যে মাপটা দেওয়া আছে অর্থাৎ 50 কেবির মধ্যে, আর তোমাদের সিগনেচার কিন্তু 20 কেবির মধ্যে কিন্তু হতে হবে, ঠিক আছে। অবশ্যই জেপিজি ফরম্যাটে করবে। এখানে গভর্নমেন্ট আইডি প্রুফের মধ্যে তোমাদের প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, ভোটার কার্ড, কলেজ আইডি, গভর্নমেন্ট ইস্যুড আইডি, এইসব বিভিন্ন কিন্তু আইডি প্রুফের মধ্যে যে কোনো একটি আইডি প্রুফ কিন্তু প্রয়োজন, ঠিক আছে। অর্থাৎ এগুলো কিন্তু তোমাদের আবেদন করার সময় কিন্তু এটাকে তোমাকে রেডি রাখতে হবে। তো এই হচ্ছে তোমাদের মূল বিজ্ঞপ্তি। তো আশা করি আমি এই ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের ডিটেলসে বুঝিয়ে দিলাম। তো যদি আবেদন করতে চাও অবশ্যই কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আবেদন করে দিও। তো এখনের মতো এটুকুই, টাটা।